কিছু বছর পর পর ইন্টারনেটে এমন একটা অপরচুনিটি আসে যারা ওটাকে গ্র্যাব করতে পারে তারা অনেক ভালো করতে পারে। যেমন একটা সময় ছিল ড্রপ শিপিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, মেটা অ্যাডস, এসইও, আরও ছিল ই কমার্স। এইগুলা যারা গ্র্যাব করতে পারছে একদম রাইট সময় তারা অনেক ভালো করতে পারছে। এখন অনেক বছর পর এরকম একটা অপরচুনিটি আসছে, সেটা হচ্ছে এআই। এআই দিয়ে আপনি অনেক রকমের সার্ভিস সেল করতে পারতেছেন বা প্রোডাক্ট সেল করতে পারতেছেন। যেমন একটা অনেক বড় মাইক্রো অপরচুনিটি আছে, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস উইথ এআই। কারণ কি, আপনি আপনার ফেস ছাড়া, নাম ছাড়া একটা প্রোডাক্ট বানায়, এআই দিয়ে 80% প্রোডাক্ট বানায় গ্লোবালি, লোকালি সেল করতে পারতেছেন। ইন্টারনেটের হিস্ট্রিতে এরকম সহজ উপায় জীবন আসে নাই। আগের সব বিজনেস মডেলে অনেক বড় প্রবলেম ছিল। আগে ড্রপশিপিং ভাইরাল হয়েছিল বিকজ ফেসবুক অ্যাডস মাত্র নতুন ছিল। এখন যত সবাই ফেসবুক অ্যাডস পারে, এখন ফেসবুক অ্যাডসের প্রাইস বেড়ে যাওয়ার কারণে সেম লেভেল অফ ড্রপশিপিংয়ে আপনি প্রফিট করতে পারেন না, এবং অত সহজও না যেমন আজ থেকে 4-5 বছর আগে ছিল। কারণ কি, রাইট টাইমে মানুষজন ধরতে পারছিল, ওই সময় ভালো করতে পারছে। এখন ওইটা আর অত ভালো না। সেম জিনিস আমরা যদি ই কমার্স আসি, ই কমার্সে অনেক প্রবলেম আছে। যেমন আপনার স্টক রিস্ক আছে, আপনার অনেক টাকা ঢালতে হয় শুরু করার জন্য, এবং আপনি জীবনে জিরো ইনভেস্টমেন্টে স্টার্ট করতে পারবেন না। আমরা যদি এজেন্সিতে আসি, এজেন্সিতে আপনার ক্লায়েন্ট পাওয়া একটা বড় ব্যাপার। এত স্যাচুরেটেড মার্কেট যে আপনি চারিদিকে সবার এজেন্সি আছে, কিন্তু ক্লায়েন্টস সবার নাই। বা ডিজিটাল প্রোডাক্টসে যদি আমরা আসি, এসব কিছুই নাই। আপনি একবার বানাইতেছেন, আনলিমিটেড টাইম সেল করতে পারছেন, কোনো স্টক রিস্ক নাই, আপনার কোনো ডেলিভারি কস্ট নাই, কোনো ইনভেন্টরি নাই, এবং আপনি নিজের ফেসও দেখাতেছেন না, নামও দেখাতেছেন না, অ্যান্ড 80% এআই দিয়ে বানাইতেছেন। তো ডিজিটাল প্রোডাক্ট স্কেল করা অন্য কোনো কিছুর থেকে সবচেয়ে সহজ। আপনাদের এতগুলো কোশ্চেন আসতে পারে যে এআই অ্যাকচুয়ালি আমরা কেমনে ইউজ করতেছি। এআই দিয়ে আপনার সবচেয়ে বড় লেভারেজ বা আপনার সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে আপনার কোনো অথরিটি লাগবে না। বিকজ চিন্তা করে দেখেন, আপনি বেশি জানেন কোনো জিনিসের ব্যাপারে নাকি এআই বেশি জানে? আপনি তো পুরো ইন্টারনেট সার্চ করতে পারেন না, এআই পুরো ইন্টারনেট সার্চ করতে পারে ইন ম্যাটার অফ সেকেন্ডস। সো কার বেশি জানার কথা? এআই আপনার থেকে বেশি জানে। সো কোনো কিছু যদি আমি এআইকে লিখতে বলি বা আপনাকে লিখতে বলি, এআই আপনার থেকে বেটার লিখতে পারবে। আপনি যেই টপিকই দেন না কেন, এআই আপনার থেকে বেশি জানবে। ফর এক্সাম্পল, আমরা যদি ফ্রিল্যান্সিং একটা ইবুক বানাই, এআই কিন্তু রিসার্চ ডেটা বার করতে পারবে, ওয়ার্ল্ড ওয়াইড ডেটা বার করতে পারবে, কেস স্টাডিজ বার করতে পারবে, অ্যান্ড তার উপর পুরো প্রত্যেকটা প্ল্যাটফর্মে ডেটা বার করতে পারবে, অ্যান্ড ওইটা নিয়ে একটা বই লিখতে পারবে প্রত্যেকটা ডেটা দিয়ে দিয়ে, যে জায়গায় আপনি খালি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। সো আপনার কাজ যখন আপনি ডিজিটাল প্রোডাক্ট বেচতে যাবেন আজকের দুনিয়ায় হচ্ছে জাস্ট কিউরেট করা। কিউরেট মানে কি? রাইট ইনফরমেশনগুলোকে বার করা, প্যাকেজ করা মানে কি? একত্র করা, এবং ফাইনালি মার্কেট করা। এই তিনটা স্টেপ আপনার রাইট ইনফরমেশনগুলোকে বার করতে হবে যেগুলো মানুষের দরকার, আপনার প্যাকেজ করা লাগবে যেটা হচ্ছে সব কিছু একত্র করা ইনফরমেশনগুলোকে, এবং ফাইনালি মার্কেট করা, যে আপনি মার্কেটিং করতে হবে যে আপনি ওকে বেচতে চান। অ্যান্ড মজার ব্যাপার, আপনি সাথে অথরিটিও দিতে পারবেন। কেমনে? আপনি মানুষের রিফারেন্সেস সেল করবেন। সো এআই তো রিসার্চ করতে পারে, এআই রিসার্চ করবে মানুষের রিফারেন্সেস, ওই রিফারেন্সেসগুলো দিয়ে আপনি সেল করবেন ক্রেডিবল সোর্সেস থেকে, ওই ক্রেডিবল সোর্সেসগুলোকে একত্র করে। তাই এখন একটা বিগিনার যে কোনো এক্সপিরিয়েন্সই নাই, ও এখন একটা প্রফেশনাল প্রোডাক্ট লঞ্চ করতে পারে, যেটা আগে, আজ থেকে 5 বছর আগে জীবনে পসিবলই ছিল না। বাট এআই দুনিয়াটাকে চেঞ্জ করে দিছে। এখন কেন রাইট টাইম, এবং এখনই কেন এই অপরচুনিটিটা? কারণ এখন দুনিয়া কিউরিওসিটির অভাব নাই। মানুষ জানতে চায়, মানুষ শিখতে চায়, মানুষ জিনিসপত্র বুঝতে চায়, স্পেসিফিকলি যদি এটা এআই নিয়ে হয়। অ্যান্ড সেকেন্ডলি, টুলস। আজকের দুনিয়ায় ফ্রি এবং চিপ টুলসের অভাব নাই। সো আপনার কোনো কিছু বানাইতে অত টাকা খরচ করতে হয় না। আপনি কোনো কিছু না খরচ করেই, যেমন চ্যাট জিপিটি দিয়ে আপনি একটা বুক লিখতে পারতেছেন, যেটা আপনার আগে হতে পারে টাকা দিতে হইতো কোনো কিছু করার জন্য, যেটা আগে, আজ থেকে 5 বছর আগে পসিবলই ছিল না। ইনফ্যাক্ট আজ থেকে 2 বছর আগেও পসিবল ছিল না। সো ডিমান্ড আছে স্কাই হাই, বাট সাপ্লাই অনেক কম। তো আপনি যদি এই ট্রেন্ডটাতে ঢুকতে পারেন, যেটা হচ্ছে রাইট অপরচুনিটি এখনের দুনিয়ায়, আপনি অনেক ভালো করতে পারবেন। আপনি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা পাবেন, যেটা আমরা আজকে অন্যদেরকে নিয়ে কথা বলতেছি। ড্রপশিপিংয়ে যারা ফার্স্ট মুভার ছিল অনেক ভালো করছে, সিমিলারলি আপনিও ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা পেতে পারবেন। ডিজিটাল প্রোডাক্টস কী টাইপের হয়? হতে পারে আপনি এআই অটোমেশন পারেন, আপনি এআই এজেন্টস বানায় বেচতেছেন। হতে পারে আপনি ইবুকস বেচতেছেন, কারোর জন্য কোনো স্পেসিফিক প্রবলেমের জন্য ইবুক লিখে বেচতেছেন, একদম একটা মাইক্রোনি স্পেসিফিক প্রবলেমের জন্য। আপনি যদি আইডিয়া না থাকে যে কীভাবে করে এটা, আমার চ্যানেলে একটা ফুল 1 আওয়ার একটা ভিডিও আছে, ওটা দেখতে পারেন। আপনি ডিজাইন টেমপ্লেটস বেচতে পারেন, আপনি মিনি টুলস বেচতে পারেন, আপনি মিনি কোর্সেস বেচতে পারেন, আপনি নোশন টেমপ্লেটস বেচতে পারেন, চেকলিস্ট বেচতে পারেন। যে কোনো ধরনেরই ডিজিটাল প্রোডাক্টস 50-100 খানিক ধরনের ডিফারেন্ট জিনিসপত্র হয়, অ্যান্ড আপনি যে কোনো একটা পিক করে এআই ইউজ করে ওটা বানাতে পারবেন। অ্যান্ড মজার ব্যাপার, একবার বানালে ইনফিনিটলি বারবার সেল করতে পারতেছেন, উইচ ইজ ওয়াই আই থিঙ্ক ইটস দ্য বেস্ট বিজনেস মডেল ইন 2025। এখন ফাইনালি আমরা যদি আসি, আপনি হয়তো চিন্তা করছেন, ভাই কিন্তু আমার প্রোডাক্ট মানুষ কিনবেই কেন যদি আমি এআই দিয়ে বানাই? সিম্পল আনসার, মানুষ কনভিনিয়েন্সের জন্য কিনে। কনভিনিয়েন্স বলতে কি? কোনো কিছুকে ইজি করে দেওয়ার জন্য, মানুষের সহজভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য মানুষ জিনিসপত্র কিনে। ফর এক্সাম্পল, গুগলে সব ইনফরমেশন ফ্রি আছে, তারপরে তো আমার একাডেমিতে মানুষজন ঢুকে। কেন ঢুকে? বিকজ সব কিছু স্ট্রাকচার্ড, ইজিভাবে কিউরেট করা, প্যাকেজ করা, এবং একটু বেনিফিটস দেওয়া। কারণ দুনিয়ায় সবাই চায় শর্টকাট, সবাই চায় ইজি মেথড, কেউ এফর্টটা দিতে চায় না। আমি যদি আপনাকে বলতাম, ভাই আপনার এই কাজটা করতে 30 ঘন্টা লাগবে, বাট আমি আপনাকে এমনভাবে করে দিব যেন আপনি 2 ঘন্টায় করতে পারেন, আপনি 28 ঘন্টা বাঁচানোর জন্য আমাকে টাকা দিতেন? মোস্ট লাইকলি দিতেন। কারণ কি? আমি আপনাকে ইনফরমেশন এক জায়গায় এনে ভালো করে প্যাকেজ করে আপনাকে দিতেছি।
অ্যান্ড এইটার জন্যই ইউ আর গেটিং পেইড, এটার জন্যই ডিজিটাল প্রোডাক্ট যারা বেচতেছে ওরা টাকা পাইতেছে। এমন না যে ওরা কোনো রকেট সায়েন্স কিছু বেচতেছে, দে আর জাস্ট সেলিং কিউরেটেড ইনফরমেশন, প্রপার ইনফরমেশন আপনার কাছে ইজিলি পৌঁছায় দিতেছে, দ্যাটস ইট। আপনি তো রেস্টুরেন্টে খাইতে যান, এমন জিনিসপত্র আছে যে আপনি জীবনে খাইতে গেছেন যেটা হতে পারে আপনি বাসাও বানাতে পারতেন, বা হতে পারে এমন কোনো কিছু কিনছেন যেটা আপনার বাসাও ছিল, বাট কেন কিনছেন? কারণ কি আপনি আপনার টাইম সেভ করতেছেন, এফর্ট সেভ করতেছেন এবং কনভিনিয়েন্সের জন্য, যেন আপনার জন্য ইজি হয়। এক্স্যাক্টলি এইভাবে এআই এর মধ্যে সবকিছু আছে। মানুষজন চায় প্যাকেজ একটা সলিউশন, ইজি সলিউশন, যেটা আপনি স্ট্রাকচার করে মানুষকে বেচবেন। একটা চেকলিস্ট হতে পারে, গাইড হতে পারে, কোনো রকম হেল্পফুল টেমপ্লেট হতে পারে, ই বুকস হতে পারে, এনিথিং দ্যাট হেল্পস সামওয়ান। একটা কোনো প্রবলেমকে সলিউশন যদি আপনি আনতে পারেন, সেটাই হতেছে আপনার একটা ডিজিটাল প্রোডাক্ট। এটা প্রবলি একটা অনলি বিজনেস যেখানে আপনি একা বসে লিটারালি একটা ডিজিটাল বিজনেস দাঁড় করায় একটা শপ বানাতে পারতেছেন নিজে, কাউকে লাগতেছে না। ইউ অ্যান্ড ইউর এআই, দ্যাটস ইট। আপনার কোনো এক্সপিরিয়েন্স দরকার লাগে না, জাস্ট একটা ডিসিশন দরকার লাগে যে আমি স্টার্ট করবো। এআই ইউজ করবেন, রেফারেন্সেস ইউজ করবেন, অ্যান্ড মার্কেটে লঞ্চ করবেন। লিটারালি দ্যাট 3 স্টেপস। আজ থেকে 2-3 বছর পর যখন আপনি দেখবেন যে যারা ফার্স্ট মুভার ছিল তারা অনেক ভালো করছে, তখন আপনার মাথায় আসবে যে আমি তো এই ভিডিওটা দেখছিলাম, আমিও ঢুকতে পারতাম চাইলে। তখন প্রবলি আরেকটা অপরচুনিটি চলবে অ্যান্ড আপনি চিন্তা করবেন যে আমি ডিজিটাল প্রোডাক্টসের অপরচুনিটি মিস করে গেছি। বাট আই উড সে ডোন্ট মিস দ্যাট। এআই এর থেকে বড় অপরচুনিটি এখন দুনিয়ায় নাই। সো এআইকে অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করে অ্যাকচুয়ালি ভালো করার চেষ্টা করেন। অ্যান্ড যারা আপনার অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড তাদের জন্য আমি একটা রেডিমেড টেমপ্লেট রাখছি যে আপনি কেমন আপনার ফার্স্ট ডিজিটাল প্রোডাক্ট বানাতে পারবেন। আপনি যদি ইন্টারেস্টেড হন, নিচে লিঙ্ক থাকবে আমার ডিসক্রিপশনে, অ্যান্ড লিঙ্কটায় ক্লিক করে আপনি ফ্রিতে ওই টেমপ্লেটটা পেতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ ইট। ইফ ইউ এনজয় দিস ভিডিও, সাবস্ক্রাইব। আমার অনেক হেল্প হয় আপনারা সাবস্ক্রাইব করলে, আরও ভিডিও বানাইতে ইচ্ছা করে। সো সাবস্ক্রাইব অ্যান্ড হোপফুলি সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।